এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise Mosla, special partner Rolly। চার দারুণ মালক্ষী আছেন আজ আমার সঙ্গে খেলবেন বলে। তারা বয়োজ্যেষ্ঠ কিন্তু মনে নবীন। মজা হবে, আড্ডা হবে, গল্প হবে, তাদের প্রত্যেকের জীবনের গল্প শুনবো যা সিনেমার গল্পকেও হার মানায়, আর খেলবো আজকের খেলা। প্রথমে তাদের ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। নমস্কার মালক্ষী। নমস্কার সুদীপ্তা, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। সুদীপ্তা তিনজন বলেছে, একজন বলেছে নমস্কার মা লক্ষ্মী। হ্যাঁ। আমি তোমাকে মা লক্ষ্মী বলবো। কেন? তুমি আমার মা। কবে হলাম? ওই যখন পেটে থুইছিলাম আরে। আমার কাছে তো খবর ছিল না। আমি জানি। ও, এই আমি জানলাম আজকে থেকে। এরকম একটা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে বাপ রে, আমি কব যে এই কলির যুগে তুমি আমাকে মা লক্ষ্মী। আরে বাবা রে। থ্যাংক ইউ। আচ্ছা নমস্কার, একটু ফর্মালি আলাপ করি। নমস্কার। নমস্কার মা লক্ষ্মী। এই দেখো, আমার নাম গোলাপী সাহা সূত্রধর। আমি আলিপুরদুয়ার সঞ্জয় কলোনির থেকে আসছি। আচ্ছা, আমি স্টিলের একটা বাসন বিক্রি করি, ফেরি করে। আমি একটা ফেরিওয়ালা। তার মানে তো খুবই ইন্টারেস্টিং সব গল্প আছে, শুনবো গোলাপিদির আচ্ছা, কাছে। ঠিক আছে। রেণুকা দি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি আরামবাগ হুগলি থেকে এসেছি। আচ্ছা, আমি একটা ঠাকুরের তৈরি কাজ করি। প্রতিমা দি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি মেদিনীপুর তমলু থেকে এসেছি। আমার একটা ছোট চায়ের দোকান আছে। মালা দি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি বনগাঁও উত্তর স্বর্গনা 15 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমি মালা ঘোষ। আমি পাড়ায় পাড়ায় ঘিয়ে ব্যবসা করি। পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে চারজন এসছেন আজকে। সবাই কি আমার দর্শক? হ্যাঁ, সবাই হ্যাঁ, সবাই হ্যাঁ, দর্শক। হ্যাঁ। আমি নিজে দেখি, অপরকে দেখানোর বুদ্ধি পরামর্শ দিয়ে আসো, এসে বইসা দেখো ও। কি ইন্টারেস্ট খেলাটা। এত ইন্টারেস্ট। হ্যাঁ, সান বাংলাকে সম্মান করো। 10 জনকে বলো যে সান বাংলা কি করতেছে গরিবের জন্য। এরা সবসময় গরিবের পাশে আছে। তাই আমি বলি সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এ আমাদের কাছে কলির যুগে ভগবান। সান বাংলা টিমের জন্য একটা হাততালি। ফার্স্ট রাউন্ড শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে গোলাপিদির কাছে আরেকবার আসি। তোমার এই স্টিলের বাসনের এই বিজনেসই তো বলবো, হ্যাঁ, ছোট করে তুমি হ্যাঁ। বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছাও। হ্যাঁ। কোথা থেকে কেনো? আলিপুরে মারার ঘরের থেকে নেই, এমনি বাঙালি তোমার বড় তোমার হোলসেলের যে মাল হোলসেল বিক্রি করে। মার্কেট থেকে। হ্যাঁ, অল্প অল্প করে আমার যতটুকুনো পুঁজি সেই হিসাবে আমি অল্প অল্প নেই। নিয়ে তোমার ওই 2টা ব্যাগ বানাইছি, ব্যাগের ফ্যাক্টরি থেকে যে দোকানে ব্যাগ বানায়। আচ্ছা, বানিয়ে ওই ব্যাগের মধ্যে করে আমি বাসনগুলো নিয়ে 2 হাতে 2টা নিয়ে ফেরি যাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। কতদিন হলো এটা করছো? 13 বছর। হরেক রকম স্বপ্ন
স্বপ্ন পাবে আশা কিংবা নিরাশার, জন্মভূমি মুক্ত করার কিংবা প্রিয় প্রেমিকার। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। যারই বাটির দরকার পড়ুক, থালার দরকার পড়ুক, গামলার দরকার পড়ুক, টিপি হটপটের দরকার পড়ুক, মাই হোমের সেটে দরকার পড়ুক, আমারে ফোন করবে। স্বপ্ন দেখতে হলে দুঃস্বপ্ন দেখার সাহস চাই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। এবার আমি মাকে বলি, আমার 2 ছেলে 2 মেয়ে, আচ্ছা 2 ছেলেকে বিয়ে করাইছি, আচ্ছা। বড় মেয়েরে বিয়ে দিছি, ছোট মেয়ে এক নর্মাল। আহ, এক নর্মাল কিরকম, ও একা একা কথা কবে, টাকার নোট চিনে না, ঘড়ির কাঁটা চিনে না, তুমি যাইতে কবে এইদিকে ও যাবো ওইদিকে। বড় মেয়ে বিয়ে দিছি, 2.5 বছরের ছেলে থুইয়া জামাই গেল মারা। এবার মেয়ে আমার হাতে পায়ে ধরে কয়, মা আমার সব শেষ, তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, এক ভাইয়েরা আর তুমি। কোনো মেয়ে যদি ওইভাবে পায়ে উপরে পইরা কান্দে, কোনো মা পারে তুই আসতে? তোর মেয়েকে নাতিরে বুকে আগলিয়ে নিয়ে আসলাম। এবার আমি দেখি হিসাব কইরা, আমি তো একটা মা, বড় ছেলের ঘরে 2 জন বাচ্চা, ছোট ছেলের ঘরে 2 জন বাচ্চা। ওরা কিন্তু আমাকে কোনোদিন বলে না যে মা আমরা বিয়া করছি, আমাকে বাচ্চা কইছে, আমি দিদি বাচ্চা নিয়ে বাড়িতে আসছে, আমি তোমাগো আর দিদিরে ভাত দিতে পারুম না। কিন্তু ওরা অপ্রান্ত প্রাণে চেষ্টা করে, কিন্তু ওরা কুলিয়ে উঠতে পারে না। আর আমি একটা মা হয়েও নিশ্চয় চাবো না যে ওর বাচ্চাগুলারে না খাওয়াই ওদের আহারটা আমি খাই। বরঞ্চ আমি না খেয়ে থাকলে পরে শান্তি পাবো, তোমার বাচ্চারা খাক। আজকালকার বাজারে 300, 350, 400 টাকা কি গো? তবু যেদিন কাজে যাবে সেদিন পয়সা, যেদিন কাজে যাবে না পয়সা নাই। আমি কই যে যতদিন আমার হাত পাও চলে বাবা, আমি তো করে বাইসা থাকতে তগো ভিনো করে দেই। আমি দেখা যাই যে তুই কিভাবে চালাস, বড়জন কিভাবে চালায়। ওরা কিন্তু ভিনো হয় নাই, ভিনোটা আমিই করে দিছি, যে আমি একটু চোখে দেখা যাই। এবার আমার ওই বড় মেয়ে নাতি আর ওই যে আমার ছোট মেয়ে, তা আমি দেখ আমি তো বইসা থাকি না, ঠাকুর যা জুটাইতেছে খাইতেছি চলতেছি। আমি ওগরে 2 জন মানুষ করতে হবে, ওগো বাঁচাইতে হবে, আমি এই ব্যবসাটা কইরা যাচ্ছি। এবার একটা জিনিস আমার দুঃখ লাগলো কোথায়, আমি তো এই সান বাংলা লক্ষ্মী লাভটা প্রতিদিন দেখি, এটা আমার নেশা। একদিন দেখি কি মার্চের 22 তারিখে হলো শিলিগুড়ি তরাই স্কুলে অডিশন। ঠিক রাত্রি 2টার থেকে আমি যে লাইনে দাঁড়িয়েছি, একটা মানুষ নাই, রাস্তা দিয়ে যাই তো কুত্তা খেউ 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 করতেছে। তারপরে যে দেখি 2 জন জানি চায়ের দোকানে কইছিল, আমারে দেখে তাড়াতাড়ি করে এসে দাঁড়াইলো, কয় আমরা 2 জন আগে। আচ্ছা ঠিক আছে ভাই, ঝগড়া করবো না, তোমরা 2 জন আগে যাও, আমি 3 নম্বরে, এই 3 নম্বরে আমি অডিশন দিব। এবার তোমার 9টার সময় তোমার লোকজন আসলো, যারা ফর্ম টরম দিবে, ফর্ম দিল। এখন তো আমি তো জানি না লেখাপড়া, আমি এখন ফর্ম পূরণ করুম কি দিয়া।
বাপাসে যা ব্রেঞ্চ আরও তোমার বসছে উনি একটু শিক্ষিত ধরনের দেখলাম। তাই আমি বলছি, "ও দিদি আমার ফর্মটা একটু লেখা দিবা?" কয় কি তাহলে দাঁড়ান আমারটা কমপ্লিট করে নেই, পরে আপনারটা। ওনারটা করলো, ওনার পাশেরটা করলো, লাস্টটা আমারটা। উনি জিজ্ঞাসা করলো কয় ছেলে মেয়ে কি, সবই বললাম যেমন তোমার কাছে বললাম আমি আপন মনে কইরা, ওনার কাছেও তাই বলছি। কয় ছেলেরা কি একসাথে খায় না ভিন্ন খায়? আমি যে না, ছেলেরা ভিন্ন খায়, আমি 2 মেয়ে নিয়ে নাতি নিয়ে খাই। উনি সেই জায়গাটায় ভুলটা কোথায় করছে এইটাই আমার মনের দুঃখ, যে ছেলেরা যে ভিন্ন খাবার কথা বলছি উনি ওইটা লেখছে তো লেখছেই, তারপরে লেখছে কি ছেলেরা দেখে না। ওরা তো আপন তো প্রাণে চেষ্টা করে যে আমার মাকে বোনকে আমরা 1 দলা খাইলে ওদের 1 দলা দেই। তাহলে এবার সেই ছেলেদের বউদের মনে দুঃখ লাগবে কিনা? তোমার বাড়ি থেকে কেউ এসছে আজকে? ওই যে আমার ছোট ছেলে আসছে, নাতিন আসছে, ও। আর এর ঘরের নাতি আসছে। মেয়ের ঘরের নাতি ও। দেখি তোমার বাসনগুলো একটু দেখি। এই মা, থালাগুলা কত কায়দা। 160 টাকা আমার কেনা, 200 টাকা বেশি, 220ও বেশি, আবার 90ও বেশি। এইটা হ্যাঁ 190? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার 200 টাকাও বেশি, আবার 200 টাকা 160 টাকায় কেনা। হ্যাঁ। এইটা হলো মাই হোম, মাই হোম। মাই হোমের সেট এটা। আর একটা আছে এর থেকে বড়, সেটা হবে এতটা উঁচু, ওটা 5 পিস। আচ্ছা নিচেরটাই এত বড় গামলা হবে। ওকে। এই যে এই টুকটাক করে করতেছি। আর এই জিনিসটা আমার মা লক্ষ্মীর নিগে আনছি, আমি হাতে ধরে দিব। আমার জন্য না, আমি না না আমি না আমি আমাকে বিক্রি না, করতে না, হবে। না, আমি ওটা না, আমাকে মানবো বিক্রি না। করতে হবে। এই আমি হাততালি ওটা আমার মানবো কিসে? না। আমাকে আমি বিক্রি করতে মানবো হবে। আমি না। এমনি নেব না। না, এটা আমার মা লক্ষ্মীর নিগে আনছি। না, না। আমাকে কিনে বিক্রি করতে হবে, না তাহলে না নেব। না না, তাহলে আমার ভালোবাসার দাম রইলো না। তোমার যে মায়া করলাম তার দাম দিলা না। বাবা কি সেন্টু! ভালো থাকো মা, তুমি সুখে মানে থাকো। ভালো। সেন্টুর সুড়সুড়ি পুরো। আমার কথা হলো কি, আজ আছি কাল নাই মা। কে বলেছে? হ্যাঁ, আমি যদি তোমার মরেও যাই তাও কবা কি আলিপুরের থেকে মাসি এসে আমার লক্ষ্মী মা কইছে একটুটুকু একটা জিনিস দিয়ে গেছে, পিঁপড়ার মতো একটা জিনিস দিয়ে গেছে। তবু এটা একটা স্মৃতি থাকবো, মনে থাকবো। আজকে টাকা নেব, আমার কালকে শেষ। আর এই যে টুনির মা আসুক আর টুনি আসুক, এটাই ভয় পাচ্ছিলাম। আরেকটা জিনিস কি, কি? যাদের জীবন দুঃখে গড়া তাদের আবার দুঃখ কি। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি 3 বছর কন্টিনিউ কাঁদছি। গলায় ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আমি মনের থেকে মাইনা নিতে পারি নাই যে মানুষটার আমি হারাইছি। কাঁদতে 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 মানুষের দেহেই কিন্তু একটা নদী থাকে, কাঁদতে নিলেই ওই নদীর থেকে জলটা টপ টপ করে এসে পড়ে। তা আমার দেহে ওই নদীর জলটা নাই, শুকিয়ে গেছে। ওই জন্য আমি কান্দা বন্ধ করছি। যত দুঃখই আসুক আমি মুখ বন্ধ করে চুপ করে থাকুক, যে ভগবান তুমি আমার কষ্ট দিবা, সবার জন্য আমার পিঠটা দিও, আমি যেন এই পিঠে সইতে পারি। এই ফেরি করতে করতে আমার এই হাঁটু না এরকম চওড়া হয়, ফুইলা পা গোলা ফুইলা এরকম উঁচা হয়ে যায়। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে আমায় বলো?
প্রথমে আমার দেহের চিকিৎসা। হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম। আমি বাঁচলে সে না আমার মেয়ে, ছেলে, নাতি, পুতি সবাই বাঁচবে। হেবি বুদ্ধি আছে। কিছু টাকা দিয়ে আমি পায়ের চিকিৎসা করব। 4টা রোগ আছে আমার। আহ, গলায় থাইরয়েড, ইউরিক অ্যাসিড, নার্ভের ব্যথা এবং ব্লাড প্রেশার হাই। ঠিক আছে, তুমি ঠিক করে ডাক্তার দেখাও, এগুলো সব ঠিক কিছু করো। টাকা দিয়ে আমি ডাক্তার দেখাবো, আর কিছু টাকা দিয়ে আমি বাসনের ব্যবসাটা একটু বড় ব্যবসাটা করবো বড় মা। করবে। এবার এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। ঠিক আছে। চলো, তোমার 1 মিনিট সময়। গোলাপি দিয়ে শুরু এখন। লুকোচুরি ধরো ধরো থামা ধরো ভালো করে ঠাম্মা ধরো, ফটাফট ধরো। সব টাকা এক জায়গায় করো। পরে বাজ তোলো, ঝটকা মারো। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে? সামনে টানো আমি সামনে টানো চলো তোলো, ওঠেনি। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, হ্যাঁ এক জায়গায় করো, এক জায়গায় করো। মাথায় পরে বাজ চিড়িয়া কোথায় আছে তোলো, হ্যাঁ আবার এক জায়গায় করো। বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি। এই আটকে গেল, সব পড়ে গেল। বলো কোন মুলুকে তোমার দেখা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আই গো আমি 007 লেখা পাই। চলো, হ্যাঁ আরো তোলো, আছে আরো তোলো। ওরে সার্ভার বন বন করি সার্চিং, দূরে চলে গেল। হ্যাঁ হ্যাঁ তোলো, আছে ওখানে আছে। ওরে সার্ভার বন 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 বন। এবার এই অনেকটা আছে, তুলে নাও তুলে নাও, টাইম নেই। পাঁচশো 3টে আছে, 1500। আর 10 আছে 11টা, মানে 110, মানে 3650। এবার রেণুকাদির কাছে আসি, তোমার গল্প একটু শুনি। আমার যখন বিয়ে হয় তখন ছেলে বেকার, মানে তোমার বর। আমার বর বেকার। তো বিয়ে করলে কেন? বিয়ে করলাম বলতে বাবা দিয়ে দিল, 16 বছর বয়সে দিয়ে দিয়েছিল। তোমার 16 বছর? বাবার 5টা মেয়ে, ঘাড় থেকে নামিয়ে দিলে বাঁচি। ঘাট দিয়ে নামিয়ে দিল। বেকার দিকে যখন দিল তখন শ্বশুরের একটা চাকু তৈরির কাজ করে। তখন আমি এবার ভাবছি যে ছেলে তো বেকার তো দিয়ে দিল, তাহলে এবার তো কি করে সংসারটা চলবে। তখন মেয়ে হয়, মেয়েটা হওয়ার পর দেখছি সংসারটা বাড়ছে, সংসারটা বাড়ছে। তাহলে এবার বাড়ার সঙ্গে সঙ্গে তো বাড়িতেও কিছু দিতে পারছে না, তাহলে তো এবার ঠোকাঠুকি হতেই পারে, হয়ে এবার আলাদা হয়ে যায়। আলাদা করে দিল। যখন করে দেওয়ার পর শ্বশুর তখন ঠাকুর করতো, আমি ঠাকুরের কাজটা শ্বশুরের কাছে বসে বসে শিখেছিলাম। শ্বশুর মারা গেছে, তখন এবার দেওর সেই কাজটা ধরে রাখে, দেওর ধরে রাখে। এবার দেওরের কাছে আমি সেই কাজটা 250 টাকা রোজে করি। এবার করতে করতে এবার দেখছি যে কি করে কি হবে। স্বামী তো এবার অসুস্থ, তো উনি কিছুই করলেন না বরাবরই? না করছিল, তারপরে করছিল, তারপরে কাজ একটা মিলেতেই কাজে গিয়েছিল, ওকে, ওকে। সেখান থেকে বসিয়ে দেয়। এবার নার্ভের সুগার, কানের এক সাইডটা লেফট সাইডটা মানে খুব কষ্ট হয়। অপারেশন করার জন্য বলেছিল, করতে পারি না। এবার দেওয়ার কাছে ওরকম আমি কাজ করি। সেই টাকাতে হচ্ছিল না বলে এই লাখ টাকার লক্ষ্মী লাভ দেখে আমি একটা দোকান, শ্বশুরের জায়গাতেই একটা দোকান করেছি। করে সেইটা এখন মানে এই বৃষ্টি পড়ছে, সেই কড়া তেলের কড়াতে জল পড়ে যায়। কিসের দোকান? চপের দোকান। ওই দেখো, এখন আমার বৌমাকে বলেছি তুমি সেলাই টেলারিং শিখেছো, তবে আমরা দুজনে মিলে, এখন তো আর তোমার শ্বশুরও তো পাচ্ছে না, তাহলে দুজনে মিলে তাহলে ওই কাটা শাড়ি আমি এনে দেবো, আর তুমি কাটা শাড়ি সেলাই করে বিক্রি ব্যবসা করবে। আর তার সঙ্গে শ্বশুরকে চপ ভেজে দেবো। হ্যাঁ। দোকানটা বাগিয়ে শ্বশুরকে চপ ভেজে দেবো, ও আমরা বিকেলে নিয়ে বসবে। তো
তো আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? ওই যে দোকানটা একটুখানি বাগাবো, দোকানের ছাদটা ছাদটা করবে? ঠিক করব, আর ওই আর? স্বামীকে একটু এই অপারেশনটা যে করতে বলেছে কানে, আর নার্ভের আর তারপর সুগার একটু দেখাবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। তোকে নিয়ে ঘুরতে যাবো, এক ক্ষেপ তোলো তো তোমার সব ক্ষেপ পড়ে আক্ষেপ হয়ে গেল। আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। কোন সে লগনে ঝটকা মেরে তোলো, অত আস্তে তুললে পড়ে যাবে। এক ঝটকা মারো, ওই দেখো সব পড়ে যাচ্ছে। কারো আর শুনবি না বারণ। এক ঝটকা মারো, মারো ঝটকা, মারো ঝটকা। হ্যাঁ, এবার মারো ঝটকা, এক ঝটকা মারবে, মারো ঝটকা। না, ওঠেনি ওঠেনি ওঠেনি। মারো ঝটকা, মারো ঝটকা, ইয়েস। আবার 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 টাকা জোগাড় করো। হ্যাঁ, ঢোকাও ঢোকাও, মারো ঝটকা, মারো, এক ঝটকা মারবে, ইয়েস। ব্যাস, দাঁড়িয়ে যাও। 507টা। 10 আছে 30টা, মানে 300। 8120। ওরে বাবারে। আর দাদা তো প্রচন্ড, দাদার নাম কি? সুশান্ত সাঁতরা। সুশান্ত সাঁতরা। দারুণ লেগেছে। মাল হয়েছে কি হয়েছে? হয়েছে ওয়ার্ল্ড কাপ। দারুণ দারুণ, অপূর্ব, ওয়েল ডান। কত দিনের তোমার চায়ের দোকান প্রতিমা? আমার দোকান 24 বছরের আগে করার। ওকে। আমার স্বামী স্ত্রী দুজনেই ব্যবসা করতাম। হঠাৎ স্বামীর অসুখ হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়। সঞ্চয় করে রাখছিলাম, সেইটুকু স্বামীর পিছনে আমার সব চলে গেছে। কিন্তু বাঁচেননি উনি। দুটি ছেলে, আমার শ্বশুরের জায়গা, তাদের বাড়ি করতে জায়গা দেয় না বলে আমাকে দেখেও না কারা? ছেলেরা। কেন? ওই যে বাড়ি করবে, আলাদা করে থাকবে, আর তারা আনন্দে থাকবে, দু বৌমা। আমি দোকানেই খাই, আমার বয়স্ক শাশুড়ি আছে। শাশুড়ি কার কাছে থাকে? শাশুড়ি আমার কাছেই থাকে। তোমার 2 ছেলে কি করেন? ড্রাইভিং করে, একজন ডাক্তারবাবুর গাড়ি চালায় আর একজন বড় গাড়ি চালায়। মা বলে ডাকে না। বাড়ি যে যাই রাত্রিবেলা, ছেলে জিজ্ঞাসা করে না যে মা তুমি খেয়েছো কিনা। ছি। কেউ এসছে তোমার বাড়ি থেকে? আমার যা আসছে আর বোন আসছে। আচ্ছা, নমস্কার। তুমি আজকে 1 লাখ টাকা যদি এখানে জিতে যাও প্রতিমাদি, কি করবে? ওই যে আমার স্বামীর যে ওই চায়ের দোকানটা আছে, ওটা একটু ভালো করে ওই সিমেন্টের খুঁটি খুঁটি দিয়ে ভালো করে একটু ইয়ে করতে, দোকানটাকে ঠিক করবে। ঠিক করবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো প্রতিমাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এবার ঝটকা মেরে তোলো। না রে না, কারো ধার ধারে না। দিন আমার যাচ্ছে ভালোই, মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে, এখানে ওখানে, যেখানে সেখানে বানভাসি। এই আটকে গেল। দাঁড়াতে ডাকতে সাড়াতে, দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। ভালো করে ঢোকাও খুন্তিটা, আগে তোমার দিক থেকে ঢোকাও, আস্তে করে ঢুকিয়ে মারো ঝটকা। হ্যাঁ, আমি তো ফ্রিতেই না মারো ঝটকা। আবার টাকাগুলো কাছে আনো। হ্যাঁ, আছে আছে, এবার ঢোকাও। যাচ্ছে ইন্দ্রজাল। কে
সামলায় আমায় এই অবস্থা হ্যাঁ, সব তোমার পেটের কাছে চলে এসছে টাকা। আর তো পারে না মন আমার না আগে ঢোকাও, ঢোকেনি। আরে চলে যাচ্ছে দূরে, পড়ে যাবে। যা $507টা, 10 আছে 17টা, মানে 6160। এরপর মালাদির ঘিয়ের দোকানের গল্প শুনি। 2004-এ আমার স্বামী অসুস্থ হয়, মাজায় স্পাইনাল কর্ডে টিউমার হয়েছিল 450 ওজনের। বাবারে, তো ওনার এখান থেকে পুরো পা পর্যন্ত পড়ে গেছিল। চেন্নাইতে যেয়ে অপারেশন করে উনি মোটামুটি সুস্থ হয়। ওখান থেকে যা যা বলেছিল আমি ঠিক সেই মতো ট্রিটমেন্টটা করতে পেরেছিলাম না। মানে ফিজিওথেরাপি করতে বলেছিল 6 মাস কন্টিনিউ, কিন্তু আমি মাসখানিক করেছিলাম, তাতে সফল হয়নি। মেয়েটা ছোট, ছেলেটা ছোট, নিজে একা মহিলা মানুষ কি করব, ঘর বাড়িতে কোনোদিন বেরোয়নি। তো তখন ওই মতো অবস্থায় আমি ঘিরে ব্যবসাটা ধরলাম আর কি। কিন্তু টুকটাক চলছিল। 5 সাল, 6 সাল, 7 সাল, 8 সাল, 9 সাল আগে আবারও হয়। তখন আমি ওই ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে 4 মাস থেকে চিকিৎসা করে তারপরে বাড়ি নিয়ে এসেছিলাম। আচ্ছা, বলেছিল প্রত্যেক বছরে চেক আপে যেতে চেক আপ করতে। দিদি পয়সার জন্য আমি পেরে উঠিনি। তখন আর ঘিয়ের ব্যবসাটা সেই থেকে আমার চালু, টুকটুক করে চলছিল। কিন্তু স্বামী দিনের পর দিন এত অসুস্থ হয়ে যায়, চিকিৎসার পেছনে আমার ব্যবসা উন্নতি করব কি, চিকিৎসা করতে গিয়ে আমার ব্যবসা ওটা একদমই স্থাপিত। এখন আমি যার জন্য ব্যবসাটা করি ঠিকই, কিন্তু এখনকার তো সবাই দেখেন ব্র্যান্ডেড মাল ইউজ করে। তো আমার ঘিয়ের লেভেল নেই, দেখছেন যে আমার ঘি আমি এনেছি, কিন্তু ঘিটা আমি নিজে বানাই। ও, গ্রাম থেকে ক্রিম বা মাখন কিনে নিয়ে এসে আমি নিজে বাড়িতে জ্বালিয়ে বানিয়ে প্যাক করে বিক্রি করি। আচ্ছা। তো ব্যাপার হচ্ছে এখন এটাকে উন্নতি করতে গেলে তো আমার মেন তো পুঁজি দরকার, সেই পুঁজিটাই আমার কাছে নেই। তার জন্য আমি তো লেভেল করতে পারছি না, এবং এখান থেকে যে আমি ব্যবসাটা আরও বড় করব সেটা পাচ্ছি না। এমতো অবস্থায় মেয়ে বিএ পাস করিয়ে পড়াশোনা শিখিয়ে ছেলেটা মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিলাম, তারপর পড়াতে পারিনি। মেয়ে বড় হয়েছে, অসুস্থ বাবা দিনরাত বলে যে মেয়ের বিয়েটা আমি দেখে যেতে পারবো না। সে মতো অবস্থায় মেয়েকে বিয়েও দিয়েছি, ছেলেকেও বিয়ে দিয়েছি। এখন আমি এই ব্যবসাটা টুকটাক করে চালাচ্ছি। আর আমি যৌথ ফ্যামিলিতে, মানে আমার শ্বশুরের ভিটে বাড়িতে থাকি, সেখানে ঘর নেই, ছোট্ট একটা ঘর আছে টালি, সেখানে আমিই থাকি। তো স্বামীকে চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত রক্ষা করতে আর পারিনি। 22 বছর এভাবে টেনেছি, 22টা বছর। উনি এই ডেথ হয়ে গেছে 1 বছর। ছেলে কি করে তোমার? ছেলে একটা পরের গাড়ি চালায়। গাড়ি চালায়? কোথায়? আমাদের ওখানে। মেয়ে কিছু করে? মেয়ে কিছু করে না। করে না? তো ও তোমাকে হেল্প করে না এই কাজে? হ্যাঁ, ওই কাজে সত্যি কথা বলতে কি ছেলে মেয়ে যে হেল্প করে না তা বলবো না, ওরা হেল্প করে। কিন্তু ব্যাপার হচ্ছে এখন ছেলেটা পরের বাড়িতে ভাড়া থাকে, ভাড়া পাশেই রেখেছে, আমি ঘর ভাড়া করে রেখেছি। ছেলে মেয়ে সব বৌমা সবই আমার ভালো, কিন্তু বর্তমান যুগে তো বুঝতেই পারছো, সামান্য পয়সা মায়না, তাতে পরের বাড়িতে 4000 টাকা ভাড়া দিতে হয়। বাচ্চা একটা হয়েছে, এসছে নাতি, ওই যে বসে আছে। কোথায়? ওই যে। ও, হ্যালো, তোমার নাম কি গো? আমার নাম হিতার্থ ঘোষ। কি? হিতার্থ ঘোষ। হিতার্থ ঘোষ? আচ্ছা, হিতার্থ, বাবা কঠিন নাম। আর ওর পাশে কে? ওর পাশে ওইটা মেয়ের ছেলে। ওকে, মানে তোমার আরেক নাতি? হ্যাঁ। ওকে, ওর নাম কি? আমার নাম ধৃতি সুন্দর ঘোষ। ধৃতি সুন্দর। আর তোমার মেয়ে সঙ্গে? হ্যাঁ, আমার মেয়ে পাশে। ও, নমস্কার, নাইস। ওর নাম কি, তোমার মেয়ের নাম? নাম পায়েল ঘোষ। পায়েল, লাভলি।
তো তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও মালাদি, কি করবে? আমি 1 লাখ টাকা জিতে গেলে আমার এই ব্যবসাটা তো আগেই বড় করব। আর তা বাদেও আমার স্বামী যখন খুবই অসুস্থ ছিল, আমার দোকানে কাউন্সিলরকে বলে আমি একটা বাস স্ট্যান্ডে ছোট্ট গুমটি ঘর মানে তো করেছিলাম। বাহ। পান, ওই চা পানের জন্য একটা ছোট দিয়েছিলাম। তো সেইটাকে আমি এখন বয়সও হচ্ছে, আর এই মাল বিক্রি করতে আমার এলাকার মধ্যে করি, কারণ ব্র্যান্ডের যেহেতু লেভেল নেই, বাইরে যেতে পারি না। তো আমার ইচ্ছা যে ওখানে ওই দোকানটাকেও আরও কিছু মালপত্র তুলে চালু করব, এবং এই সাথে এই ব্যবসাটা আমি আরও উন্নত করতে চাই। ওকে, তোমার ঘিয়ের মানে এইটুকুটুকু কি মিষ্টি মিষ্টি সাইজের, এটা দেখি কত টাকায় এটা বিক্রি করো? 50। এটা 50 হ্যাঁ, গ্রাম? এটা 50 গ্রাম। 50 গ্রাম ঘি, চিন্তা করো অবস্থা, কি কিউট। আর এটা হচ্ছে 200, এটা 100, আচ্ছা, এটা 500, এটা 100। এটা 100 গ্রাম, 50 গ্রাম ঘিয়ের দাম কত? 50 টাকা। 50 টাকা 100 গ্রাম? 1000 টাকা কিলো, 100 টাকা সহ। 100 টাকা। আর 500টা 500 টাকা। 500 টাকা। চিন্তা করো। আচ্ছা, লেবেল দিয়ে করতে পারলে আরো দাম, আরো দাম হবে। একটা ব্র্যান্ড যদি তো করতে পারো, এখন সবাই দেখবা একটা হ্যাঁ, মালা ঘি। হ্যাঁ। আমিও খাই, আপনিও খান। আমাকে ওটা আমার বৌমা বসে আছে। বলে বৌমা কোথায়? ওই যে বৌমা। কোথায়? ও এদিকে। আচ্ছা, হিতার্থর মা? মা, হ্যাঁ, হিতার্থর মা। ওকে ওকে। আর তার পাশে ওই যে আমার ভাই বসে আছে। কোথায় ভাই? ওই ও যে। নমস্কার। বাবা, আর কেউ আসেনি? না, দারুণ, আরো আনতে দারুণ। পারিনি। যা বলছে আছে আরো? আরো আছে, আনতে পারিনি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ডান দিক থেকে আবার নিলে ডান দিক থেকে আবার বাঁ দিক থেকে সব এক জায়গায় করো। উঠছে না, এক জায়গায় করো, জড়ো করো, জড়ো কর, জড়ো কর। আচ্ছা, অনেক টাকা আছে, এবার তোলো। এক জায়গায় করো, এক জায়গায় করো। সাবধানে ঢোকাও, ঢুকিয়ে এক ঝটকায় তোলো। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে। চলো এবার তোলো, তোলো, ভিতরে ঢোকাও। হ্যাঁ, এই পড়ে গেল। এইবার ঝটকাবার খুন্তিটা ঢোকাও তলায়। চারটে 500, এখানেই তো 2000, মানে 3840।